কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর কোরআন বলে, ও আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, তুমি শুনে নাও, শুনে নাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর এমন কোনো প্রাণী নাই, আরে প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। চাই তুমি যত বড় আলেম হও, হাফেজ হও, চাই তুমি অ্যাডভোকেট হও, চাই তুমি আইনজীবী হও, চাই তুমি ব্যারিস্টার হও, জজ হও, এর ভাই না না না, তুমি শিক্ষিত হও, তুমি মূর্খ হও, তুমি লম্বা হও, তুমি বেটে হও, তুমি সাদা হও, তুমি কালো হও, তুমি এরকম পুরুষ হও, তুমি নারী হও, ভাই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে বান্দা, তুমি বক্তা হও, তুমি শ্রোতা হও, তুমি যদি শিক্ষক হও, ছাত্র হও, না রে বান্দা না, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وجاءت سكرة الموت بالحق
وجاءت سكرة الموت بالحق سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে পাগলা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে যুব সমাজের উদ্যোগে আজকের এই পঞ্চমতম ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করব। সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। আমরা একটু আপনাদেরকে বিরক্ত করতে চাই। কওমি মাদ্রাসার সন্তান তো আমরা উস্তাদদের সিনার কাছে থেকে এলেম শিক্ষা গ্রহণ করেছি। আপনাদের এই বসাটা আমার কাছে বিরক্তকর মনে হচ্ছে। মেহরবানি করে যদি তিনজনও থাকেন আমি তিনজনকে আদবের সাথে বয়ান শোনাবো। আমরা এরকমভাবে প্রথমত মজমাটাকে একটু সুন্দর করতে চাই। মেহরবানি করে একবার আমার সামনে আসেন তো, ওঠান, আল্লাহ আকবার বলে দাঁড়ান, সবাই দাঁড়ান, আল্লাহ আকবার, আসেন সামনে আসেন। একজন 5 মাইল দূরে বসে থাকবেন, আরেকজন ওখানে বসে থাকবেন, এগুলো কখনোই আদব না। আসেন তো সামনে আসেন। এরকম মহাব্বতের সাথে দিল খোলা কিছু কথা আল্লাহ ঢাকা থেকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। জানি না এই জমিনে আর কখনো আসা হবে কিনা। হয়তোবা আমার এই বয়ান আমার জীবনের শেষ বয়ান হতে পারে। আপনাদের সাথে আমার এই দেখা সর্বশেষ দেখা হতে পারে। কতক্ষণ হাসালাম, কতক্ষণ কাদাইলাম, ইতরামি ফাতরামি করলাম, এর জন্য আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না? এটা একটা ওয়াজের মজমা, যেই আসনে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। এজন্য আমি চাচ্ছি, কিরে যুবক, এই কিরে, এই বাচ্চারা একবার স্টপ, ঠিক আছে? আমরা যখন তাফসির লেখাপড়া করেছি, আরে কত কষ্ট করে একজন আলেম হয়। কখনো ক্লাসে পড়া না পারলে কানে ধরায় ওস্তাদরা দাঁড়া করায় রাখতেন। আরে জীবনে কত অনুষ্ঠান খেতে পারি নাই, মায়ের আদর থেকে কত জীবন এরকম 18টা বৎসর আদর থেকে দূরে ছিলাম। কত কষ্ট করে একজন আলেম হতে হয়। আল্লাহু আকবার। আপনারা তো হুজুরদের খাবার দেখেন না, জীবনে যে কত, ভাই পিছন থেকে কে আর জানি মোবাইল আসতেছে, একটু কাটেন না, এটা বুঝতে হবে তো। আমার ভাইয়েরা, আপনার বিরক্ত হওয়ার কিছুই নেই। এক একজনের তবিয়ত এক এক ধরনের থাকে। কথা বলেন ঠিক না? এটা আমাদের ব্যক্তিগত তবিয়ত। আমরা চাই তাফসিরের এটাকে একটা ক্লাস মনে করতে হবে, যে আপনি যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে কথা বুঝতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন পড়েন। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলে অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল শাকুর সাহেব দামাত বরকাতুল আলিয়া
ধর্মীয় শিক্ষক, ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়, এবং তার আগেও যিনি আলোচনা পেশ করতেছিলেন আপনাদের সম্মানিত ইমাম, পাশেই বসা আছেন হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এবং আমি অত্যন্ত খুশি এই জন্য যে আমার ডান পাশের চেয়ারে বসা আছেন আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ রেজাউল হক ফরিদ সাহেব, সভাপতি অত্র মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতি। এবং আজকের মাহফিলের পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি। এছাড়াও আজকের এই মজমাতে উপস্থিত রয়েছেন এই পাগলা এবং তার আশপাশ গ্রাম থেকে আগত অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিনে আজম, আমার যুবক ভাইয়েরা, কচিকাচা সোনার মানিকেরা, পর্দার আড়ালে লুকিয়ে থাকা অত্যন্ত নম্র ভদ্র কোমল হৃদয়ের অধিকারী আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই ধরা পৃষ্ঠে প্রেরণ করেছেন, বড় অল্প সময়ের জন্য প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফিতনা ফাসাদের জামানায় যেখানে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে শুধু গুনাহ আর গুনাহ, যেখানে এরকম গাড়িতে উঠলেও গুনাহ, পাহাড়ে এরকমভাবে সফর করবেন সেখানেও গুনাহ, পানির উপরে সফর করবেন সেখানেও গুনাহ, এমনকি হাওয়াই জাহাজ দিয়ে উড়োজাহাজ দিয়ে আপনি সফর করবেন সেখানেও গুনাহ। সমস্ত জায়গায় যখন গুনায় সয়লাভ হয়ে গেছে, রব্বে করিম আপনাকে আমাকে গুনার পরিবেশ থেকে মুক্ত করে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য বিভিন্ন মায়ের সন্তানকে এক সামিয়ানার নিচে গায়ে গায়ে লেগে বসার সুযোগ করে দিলেন। এতে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আমার ভাইয়েরা, আজকে আমরা এই কথাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যদি বিশ্বাস করেন মরতে হবে, যদি বিশ্বাস করেন এক রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, যদি বিশ্বাস করেন এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, তাহলে আপনাকে আমাকে প্রতিটা কদম হিসেব করেই সামনে বাড়াতে হবে। প্রতিটা রিজিক, প্রতিটা লুকমা হিসেব করেই আপনাকে বক্ষণ করতে হবে। প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে সাথে হিসাব করতে হবে। রব্বে করিমের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমি তোমার কাছে একটি এরকমভাবে সংবাদ জানতে চাই, একটি সঠিক উত্তর তোমার থেকে জানতে চাই, কারণ আল্লাহ তাআলা তোমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। কোরআন এমন এক কিতাব যে সবসময় সত্য কথা বলতেই পছন্দ করে। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর সর্বপ্রথম অধ্যায়ের সর্বপ্রথম খুতবা যেখান থেকে শুরু হয়, আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, সরদার দু আলম নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বললেন, ও উম্মতের দল শুনে নাও, আলা খায়রুল কালামি কালামুল্লাহ ওয়া আহসানুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর হাবিব বলেন, শোনো, আলা খায়রুল কালামি কালামুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নির্ভেজাল কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? আরে কথা কয় না, সন্দেহ আছে? আপনাদের এই ব্যাপারে কোনো আপত্তি আছে? আমার ভাইয়েরা, যদি না থেকে থাকে, চলুন আমরা কোরআনকে একটা প্রশ্ন করতে চাই। কোরআন, তুমি আমাকে বলে দাও তো দেখি, পৃথিবীতে কি পরিমাণ লেখাপড়া করলে আমাকে মৃত্যুবরণ করা লাগবে না? আমার জীবনে কয়টা সার্টিফিকেট অর্জন করলে আমাকে মৃত্যুবরণ করা লাগবে না? ও কোরআন, তুমি বলে দাও,
আমি কি পর্যন্ত জ্ঞান অন্বেষণ করে বৈজ্ঞানিক হলে আমাকে মৃত্যুবরণ করা লাগবে না। ও কোরআন, তুমি আমাকে বলে দাও কয়টা কিতাবের হাফেজ হলে আমাকে মৃত্যুবরণ করা লাগবে না। ও কোরআন, তুমি আমাকে বলে দাও আমি কয়টা চেয়ারের মালিক হলে, আমি কি পরিমাণ ক্ষমতার মালিক হলে, আমি চেয়ারম্যান হলাম, এমপি হলাম, মন্ত্রী হলাম, প্রধানমন্ত্রী হলাম, আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী এরকমভাবে রাষ্ট্রপ্রধান হলাম, আমি কি পরিমাণ ক্ষমতা অর্জন করলে আমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে না। এ কোরআন, তুমি এই ব্যাপারে আমাকে স্পষ্ট একটা উত্তর দাও দেখি। আল্লাহর কোরআন আপনার প্রশ্নের জবাবটা এমন সুন্দর করে তুলে ধরে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর কোরআন বলে, ও আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, তুমি শুনে নাও, শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর এমন কোনো প্রাণী নাই, আরে প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। চাই তুমি যত বড় আলেম হও, হাফেজ হও, চাই তুমি অ্যাডভোকেট হও, চাই তুমি আইনজীবী হও, চাই তুমি ব্যারিস্টার হও, জজ হও, এর ভাই না না না, তুমি শিক্ষিত হও, তুমি মূর্খ হও, তুমি লম্বা হও, তুমি বেটে হও, তুমি সাদা হও, তুমি কালো হও, তুমি এরকম পুরুষ হও, তুমি নারী হও, ভাই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে বান্দা, তুমি বক্তা হও, তুমি শ্রোতা হও, তুমি যদি শিক্ষক হও, ছাত্র হও, না রে বান্দা না, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার যদি আপনি আল্লাহর কোরআনকে 2 নাম্বার একটা প্রশ্ন করেন, কোরআন, আমি তো বুঝলাম আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এ আল্লাহর কোরআন, তুমি আমার 2 নাম্বার প্রশ্নের জবাব দাও। আমি যদি দুনিয়া নামক গ্রহটা ছেড়ে দিয়ে আমি যদি এরকম মঙ্গল গ্রহে গিয়ে একটি বাড়ি বানাই, আমি যদি বুধ গ্রহে গিয়ে বাড়ি বানাই, আমি যদি বৃহস্পতি গ্রহে বাড়ি বানাই, আমি যদি চন্দ্রের দেশে বাড়ি বানাই, আমি যদি হিমালয় পাহাড়ের চূড়ার ভিতরে গিয়ে বাড়ি বানাই, আরে আমি যদি স্থলভাগ ছেড়ে দিয়ে আটলান্টিক মহাসাগরের তলে দেশে গিয়ে একটি বাড়ি বানাই, ও কোরআন, আমাকে একটু বলে দাও তো দেখি, তারপরেও কি আমাকে মৃত্যু ধরতে পারবে? আল্লাহর কোরআন আপনার 2 নাম্বার প্রশ্নের জবাবটা এত সুন্দর করে তুলে ধরবে রে ভাই। আল্লাহ তাআলার কোরআন তোমাকে উত্তর দিয়ে বলবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে দিবে। এ আল্লাহর বান্দা, ও আমার পর্দারের মা বোনেরা গো, ও মা, আমি এরকম ঢাকার সন্তান, আমি নারায়ণগঞ্জের সন্তান, ও মা, আমি রূপগঞ্জের সন্তান, আজকে তোমার অঞ্চলে এসে তোমাকে কোরআনের তাফসীর শোনাবো গো মা। ও মা, আজকে কান খুলে প্রাণ খুলে মা কথাগুলো নিয়ে যাও, আল্লাহর কোরআন তোমার জীবন পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি কোরআনকে
2 নাম্বার প্রশ্ন করো, ও কোরআন আমি যদি এরকম চন্দ্রের দেশে বাড়ি বানাই তারপরেও কি মৃত্যুবরণ করা লাগবে? আল্লাহর কোরআন 2 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে বলবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত আইনামা তাকুনু আইনামা তাকুনু। বান্দারে তুমি যেখানেই থাকো না কেন, বান্দা তুমি যেখানেই অবস্থান করো না কেন, আরে তোমার বাড়ি যদি চাঁদের দেশও হয়, তুমি যদি আটলান্টিক মহাসাগরের তলেও গিয়ে বাড়ি বানাও, আরে তুমি যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়েও বাড়ি বানাও, এ বান্দা শোন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে, মৃত্যু তোমাকে পাকড়াও করে ধরে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমার মা আর বাবা যদি তোমাকে সীসা ডালা প্রাচীরের ভিতরেও বন্দি করে রাখে, লোহার সিন্দুকের ভিতরেও বন্দি করে, না রে বান্দা না, তোমার মা বাবা তোমাকে সিন্দুকের ভিতরেও রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মৃত্যু তোমাকে আমাকে ধরেই ফেলবে। এ যুবক, তুমি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করো, কোরআন আমি তো প্রথম প্রশ্ন করলাম, তুমি উত্তর দিলা মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কোরআন আমি তোমার 2 নাম্বার প্রশ্ন করলাম, আমি যদি পৃথিবী ছেড়ে দেই তারপরেও কি মৃত্যুবরণ করা লাগবে? কোরআন তুমি বললা অবশ্যই মৃত্যু তো আমার সাথে মোলাক্কাত করবে, আলিঙ্গন করবে। এ কোরআন আমি তোমাকে 3 নাম্বার একটা প্রশ্ন করতে চাই। কোরআন তাহলে তুমি বলে দাও আমার মৃত্যুর সময়টা কখন, আমি কোন সময় কোন মুহূর্তে মৃত্যুবরণ করব। ও কোরআন তুমি আমার মৃত্যুর সময় বলে দাও, আমি যদি দাদা হই তারপরে ইন্তিকাল করব, আমি যদি নানা হই তারপরে ইন্তিকাল করব, আমি যখন এরকম বাবা হব তারপরে ইন্তিকাল করব, আমি যখন একটি সুন্দর টুকটুকে এরকমভাবে সুন্দরী একটি মেয়েকে বিবাহ করব তারপরে ইন্তিকাল করব। এ কোরআন নাকি আমি যুবক অবস্থায় মৃত্যুবরণ করব? এ কোরআন নাকি আমি নাবালক অবস্থায় মৃত্যুবরণ করব? আমার মৃত্যুর সময়টা একটু আমাকে তুমি বলে দাও। আল্লাহর কোরআন আপনার 3 নাম্বার প্রশ্নের জবাব কোরআনে দিয়ে বলে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম فلا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলার কোরআন তোমাকে বলে, এরে আল্লাহর গোলাম তুমি ভালো করে শুনে নাও, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ তাআলা এখানে উম্মাহ শব্দ ব্যবহার করেছে। ওয়ালিকুল্লি উম্মাহ, ওয়ালিকুল্লি উম্মাহ। আল্লাহ বলেন প্রতিটা জাতির জন্য, প্রতিটা প্রাণী জগতের জন্য আমি নির্ধারিত একটা সময় রেখেছি। আজালুন, আজালুন শব্দের অর্থ হলো সময়। এ আজাল অর্থ কি জোরে বলেন তো দেখি? নির্ধারিত সময়, নির্ধারিত একটি সময়। আরে যুবকরা জীবনে কত ইংলিশ শব্দ মুখস্থ করলা। আরে ক্যাট অর্থ কি? আরে ডগ মানে কি? একজনে কই দেখ না এটা ডগ, ওরে বাবা এটা কি ক্যাট, ওরে বাবা এটা কি সান। তুই এত ইংরেজি পারস, তুই কোরআনের 5টা শব্দ মুখস্থ করতে পারস না? এ ফোরা কবাল। এই জন্য আজকে থেকে কয়েকটা শব্দ ভিতরে ঢুকাও। আমার ভাইয়েরা, আজালুন শব্দের অর্থ হচ্ছে রবের পক্ষ থেকে নির্ধারিত একটা সময়। কথা বলেন ঠিক কিনা? নির্ধারিত কি জোরে বলেন? সময়, রবের পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রতিটা মানুষের জন্য, প্রতিটা জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা সময় আছে। ইযা জাআ আজালুহুম, যখন তার নির্ধারিত সময়টা এসে যাবে রে ভাই, ফালা ইস্তাখিরুন
তাকে এক সেকেন্ডের কোনো অবকাশ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যেদিনই ফুরাবি দিন আসবি গহীনি রাতি, আমার যেদিনই ফুরাবি দিন আসবি গহীনি রাতি, থেকো প্রভুই জীবনী হয়ে চিরসাথী আসবি গহীনি রাতি। কথা বলেন ঠিক কিনা? আমার যেদিনই ফুরাবি দিন আসবি গহীনি রাতি, আমার যেদিনই ফুরাবি দিন আসবি গহীনি রাতি, থেকো প্রভুই জীবনী হয়ে চিরসাথী আসবি গহীনি রাতি। কথা বলেন ঠিক কিনা? আমার বলি যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়াই তুমি থেকো সান্ত্বনা। আমার বলি যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়াই তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিবে গেলে মনে আলো নিয়ে আসবে না কেউ ঘোর আধারে, একটু আলো নিয়ে সেদিন আমার অন্ধকারে তুমি আলোর জ্যোতি আসবি গহীনি রাতি। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ও আমার পর্দারের মা বোনেরা গো, ও মা, আল্লাহর কোরআন তোমার সতর্ক করে দিয়ে বলে ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম। আমার রব বলেন যেদিন তোমার নির্ধারিত সময়টা এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআ, আরে তোর এক সেকেন্ডের সময় দেওয়া হবে না, এক সেকেন্ডের কোনো সময় দেওয়া হবে না। নির্ধারিত সময়ে তোমার এই প্রাণ যে মাটির এই পিঞ্জিরাটা থেকে প্রাণ পাখিটা উড়াল দিয়ে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, তুমি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করো, কোরআন, এবার যদি তুমি 4 নাম্বার একটা প্রশ্ন করো, কোরআন, আমি তো বুঝলাম আমার রবের পক্ষ থেকে একটা নির্ধারিত সময় আমার আল্লাহ আমারে দিছে, আরে বুঝলাম নির্ধারিত সময় আছে, সেই সময়ের ভিতরে কে ছোট কে নাবালেগ, কে বাবা হবে, কে দাদা হবে, কে নানা হবে, এমন কোনো নির্ধারিত সময় নাই। আমার রব বলার সাথে সাথে তোমার প্রাণ পাখিটা দেহের ভিতর থেকে উড়াল দিয়ে চলে যাবে। তোমার বাবা হওয়ার স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাবে, নানা হওয়ার স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাবে, দাদা হওয়ার স্বপ্নটা তোমার ধূলিসাৎ হয়ে যাবে। আরে এমন সুন্দর প্রেমিকাকে নিয়ে নতুন করে ঘর সাজাইলা, এমনও তো জানাজা আমার জীবনে আমি পড়েছি যুবক। বাসর ঘরে আর নতুন জামাই ইন্তিকাল করছে, আরে এমনও তো জানাজা আমার জীবনে পড়ছি যুবক। আমার রূপগঞ্জের ফেরিঘাটে আর বউ নিয়ে জামাইয়ের গাড়ি বাড়ির দিকে রওনা হয়েছে,
ফেরির ভিতরে ওঠার সময় ব্রেক কন্ট্রোল করতে পারে নাই, ফেরির ভিতরে ওপার দিয়ে গিয়ে পানির ভিতরে পড়ে গিয়ে স্বামী স্ত্রী ইন্তিকাল করছে। এ যুবক শোন, পৃথিবীটা আসল কোনো ঠিকানা নয়, যে কোনো মুহূর্তে তোকে আমাকে বিদায় হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভালো করে শোন, এর যুবক ভালো করে শোন। তুমি যদি বলো আল্লাহর কোরআন তোমাকে 3 নাম্বার উত্তর দিয়েছে, যে কোনো মুহূর্তে তোমার সময় শেষ হতে পারে। এবার যদি তুমি কোরআনকে 4র্থ নাম্বার প্রশ্ন করো, কোরআন, আরে পৃথিবীতে এমন কোনো মিশিং কি আবিষ্কার হয়েছে কিনা আমাকে শরীরে ধরেই বলে দিবে যুবক তুই এই কয় বছর বাঁচবি? পৃথিবীতে এমন কি কোনো আলেম জন্ম হয়েছে কিনা কোরআন হাদিস গেটে তোকে নির্ধারিত সময় বলে দিবে? পৃথিবীতে এমন কোনো পীর কি জন্ম হয়েছে কিনা যেই পীর তার মুরিদের মৃত্যুর ডেট বলে দিবে? এমন সালের এত মাসের এত তারিখের এতটার সময় তুমি ইন্তিকাল করবা, এই নির্ধারিত সময়টা বলে দেওয়ার কারো ক্ষমতা আছে কিনা? তুমি যদি কোরআনকে প্রশ্ন করো, আল্লাহর কোরআন তোমার এই 4র্থ নাম্বার উত্তরটাও আল্লাহ দিয়ে দেয়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ বলেন আমি এমন এক রব, দুনিয়ার সমস্ত জ্ঞানের ভান্ডার আমি মানুষকে দিয়েছি, তবে 5টা এলেমের ভান্ডার আমি রব আমার কাছে রেখে দিয়েছি। কোন আল্লাহু আকবার কন্যা। আমার একটা তবিয়ত হচ্ছে কোরআন বিল কোরআন তাফসির করা, কোনো ধরনের টুনাটুনির গল্প বলে আপনার সময় নষ্ট করা, এগুলো আলেম আমরা হই নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। আমাদের এই সামনে দাওয়াত পাবো কি পাবো না এই সমস্ত খোসামতি তোষামতিও নাই। সাপ সাপ শুধু কোরআন বিল কোরআন তাফসির শুনবেন, যতক্ষণ আলোচনার ডেট সময় আছে শুধু বলেই যাব, শুনবেন। হেদায়েত দেওয়ার মালিককে বলেন না, আর জোরে বলেন না, কে কে? আল্লাহ। আল্লাহ দুনিয়ার কোনো ব্যক্তির হাতে হেদায়েত রাখে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার প্রতি বড় দুর্বল ছিলেন। আমার ভাইয়েরা, চাচা আবু তালেব যখন মৃত্যু সজ্জায় শিহরে বসে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান বলেন না একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ। রব বলেন, বারবার তোষামতি করছে তো রব কোরআনের আয়াত নাজিল করেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী হয় আপনি যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত দিবেন, বিষয়টা এমন না আমি রব যাকে ভালোবাসি তাকেই হেদায়েত দিই। কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার বলেন না। আরে আমার ভাইয়েরা, আজকে আপনাদের সাথে কি সূত্রে জানি দেখা হয়ে গেছে। হ্যাঁ, আমার এই অঞ্চলের প্রথম প্রোগ্রাম আপনাদের এখানে। আলহামদুলিল্লাহ, ওই দিকের প্রোগ্রামই তো শেষ হয় না, কেন জানি আজকে আমাদের মিনহাজের মাধ্যমে চলে আসলাম। হয়তোবা ইনশাআল্লাহ আজকে হৃদয় নিগ্রানো বয়ান করবো ইনশাআল্লাহ। এই কথা যদি ধরে রাখতে পারেন জীবনের মোড় পরিবর্তন করে দিবেন কে বলেন তো দেখি? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন 1 নম্বর প্রশ্নের জবাব দিলে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। 2 নম্বর উত্তর দিলে আমি যেখানেই চলে যাই সেখানেই মৃত্যু আমাকে ধরে ফেলবে। 3 নম্বর জবাব দিলা নির্ধারিত সময় আমাকে মৃত্যুবরণ করা লাগবে। 4 নম্বর